हेलो। हाँ। हेलो। हाँ, ओवर टू पीएम साहब। नमस्ते जी। জয় নিতাই। বড়রা আমার প্রণাম নেবেন। আমার সকল बंगाली भाइयों बनेदोके আমার आंतरिक शुभेच्छा। साथियों, सर्वप्रथम मैं आपसे क्षमा प्रार्थी हूं कि मौसम खराब होने की वजह से मैं वहां। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এদিন বিজেপির সভায় মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে তাহিরপুরের সভা, সেই সভায় যে কাণ্ডটা ঘটল, মানে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ জনসভায় উপস্থিত লাখ লাখ বিজেপির কার্যকর্তা কিংবা কর্মী সমর্থকরা দেখতে পেলেন না, তাতে অনেকেই যেটা বলছেন যে কদিন আগে যুব ভারতীতে মেসিকে নিয়ে যে কাণ্ডটা ঘটেছিল, অনেকটা এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এই বিজেপি সেই কাণ্ডটা করে ফেলল। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির যারা আয়োজক, তাদের কপাল ভালো যে এদিন সেই সব লাখে লাখে ভিড় হওয়া বিজেপির কর্মী সমর্থকরা এ নিয়ে কোনো বড় ধরনের ঝামেলা ফামেলা পাকাননি কিংবা কোনো নিন্দনীয় কাজ করেননি। বিজেপির কর্মী সমর্থকদের সত্যি সাধুবাদ জানাতে হয়, যেভাবে তারা ঘন্টার পর ঘন্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একবার দেখবেন বলে নদিয়ার সেই ভিড় সভায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। কিন্তু এত কিছুর পরেও বিজেপির যারা আয়োজক, তাদের মানে সত্যি কথা বলতে কাণ্ডটা দেখুন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদম এয়ারপোর্টে বসে ভাষণ দিলেন ঠিকই, কিন্তু সেই ভাষণ তাকে দিতে হলো ফোনে, তাকে অডিও বার্তা দিতে হলো। ভিডিও বার্তাটা পর্যন্ত এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে তাহেরপুরের জনসভা, সেই জনসভায় যে বিশাল ভিড়, সেই ভিড়ের বিজেপির কর্মী সমর্থকদের দিতে পারলেন না। ভাবুন একবার, এই টেকনোলজির যুগে, সোশ্যাল মিডিয়ার লাইভের যুগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত দূর থেকে ছুটে এলেন, তিনি হেলিকপ্টারে করে তাহিরপুরেও গেলেন। ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার তাহিরপুরে নামতে পারল না বলে তিনি দমদম এয়ারপোর্টে ফিরে এলেন। ফিরে এসে সেখান থেকে তিনি তাহিরপুরের এই জনসভায় ভাষণ দেবেন বলে বসে রইলেন। অথচ এই যে সময়, এই সময়টুকুর মাঝখানে বিজেপির যারা আয়োজক, তারা এই ব্যবস্থাটুকু করতে পারলেন না যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাইভ ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মঞ্চের পেছনে যে টাঙানো বড় জায়ান্ট মনিটর, সেই মনিটরে যে মুখটা সাধারণ মানুষ, বিজেপির কর্মী সমর্থকরা দেখবেন, সেই ব্যবস্থাটুকু বিজেপির আয়োজকরা করতে পারলেন না। আর তারপরেও বিজেপির কর্মী সমর্থকরা ধৈর্য ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটু কথা শুনবেন বলে বসে রইলেন। এর থেকে বিজেপির জন্য আর লজ্জার কি হতে পারে? বিজেপির যারা এদিনের সভার আয়োজক, তাদের জন্য লজ্জার কি হতে পারে? হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন হয়তো কুয়াশার কারণে, নিরাপত্তার কারণে তাহিরপুরের সভায় হেলিকপ্টার নামাতে পারেননি। তারা যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তারা নিশ্চয়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেই তাহিরপুরের জনসভায় নামতে মানা করেছিলেন। এরপরেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সড়ক পথে দমদম বিমানবন্দর থেকে সেই রানাঘাটের তাহিরপুরে যাওয়ার কথাও ভেবেছিলেন, এবং যথারীতি সেটাও, যেহেতু তিনি একজন দেশের প্রধানমন্ত্রী, আর এই মুহূর্তে বাংলাদেশে যা অবস্থা, সেই অবস্থাতে হঠাৎই সড়ক পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহিরপুরে যাবেন, এমনটা হয়তো প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, যে অফিসারেরা রয়েছেন, তারা মেনে নিতে পারেননি, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা এই পরামর্শটাই দিয়েছেন যে যা করার এই দমদম বিমানবন্দর থেকেই করতে হবে। এবং প্রধানমন্ত্রীর হাতেও কম সময় ছিল, কেননা পশ্চিমবঙ্গের রানাঘাটের তাহিরপুরের এই যে জনসভা এবং সেই সঙ্গে প্রশাসনিক সভা, সেই সভার পরেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিমন্ত বিশ্ব শর্মার অসমে উড়ে যাওয়ার কথা ছিল, উড়ে যাওয়ার কিন্তু প্রোগ্রাম ছিল। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সময় একেবারেই ছিল না যে তিনি সড়ক পথে তাহিরপুরের জনসভায় গিয়ে হাজির হন। কিন্তু এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মাঝখানে বিজেপির আয়োজকরা এই ব্যবস্থাটুকু তো করতে পারতেন যে যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অন্তত জনসভায় উপস্থিত লাখো মানুষের ভিড় অন্তত পর্দায় যাতে দেখতে পায়। ধরেই নিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিনের যে তাহিরপুরের জনসভা, সেই জনসভার আগে বিজেপির আয়োজকরা আবহাওয়ার কোনো ভবিষ্যৎবাণী দেখেননি।
আবহাওয়ার যে ফোরকাস্ট বলে একটা কথা আছে যে ঘন কুয়াশা হতে পারে কি হতে পারে না, সেইটাও তারা খেয়াল করেননি। কিন্তু তাদের তো এটা ভাবা উচিত ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তো এই ধরনের ঘটনা এই প্রথমবার হচ্ছে না। এর আগেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা নানা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই পশ্চিমবঙ্গেই বাতিল হয়ে গেছে। এবং শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও বেশ কয়েকটি জনসভা এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিন্তু বাতিল হয়েছে। কিন্তু সেই সব ঘটনা থেকেও পশ্চিমবঙ্গ বিজেপির যারা আয়োজক, সভাস্থলের যারা দেখভালের দায়িত্বে, তাদের কিন্তু এটা মাথায় আসেনি যে বিকল্প একটা ব্যবস্থা করে রাখা হোক, যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি কোনো কারণে সভাস্থলে পৌঁছতে না পারেন তাহলে কি বি অপশন হবে, সেটা এই পশ্চিমবঙ্গের বিজেপির যারা আয়োজক তাদের মাথায় আসেনি। ভাবুন একবার, মানে সত্যি কথা বলতে মাঝে মাঝে মনে হয় যে এই পশ্চিমবঙ্গে বিজেপির কর্মী সমর্থকরাই বিজেপি দলটা চালাচ্ছে। বিজেপি দলটা বেঁচে আছে বিজেপির এই সব কর্মী সমর্থকদের জন্যেই। কেননা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির যারা সাংগঠনিক দায়িত্বে রয়েছেন কিংবা এই সব সভা সমিতির আয়োজনের দায়িত্বে রয়েছেন, তাদের যা বুদ্ধির বহর, তাদের যা বুদ্ধির দৌড়, তাতে কোথাও যেন একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এদের দিয়ে পশ্চিমবঙ্গে অন্তত তৃণমূলের সঙ্গে, তৃণমূলের যে ব্যাপার স্যাপার, সেই সব ব্যাপার স্যাপারের সঙ্গে বিজেপি টক্কর দিতে পারবে না। এখন এত দূর দূরান্ত থেকে এত ঠান্ডার মধ্যে এত মানুষের ভিড় তাহিরপুরে হাজির হলো, অথচ এক ঝলক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা দেখতে পেল না। এর দায়টা কে নেবে? আর সেই জন্যই তো অনেকে যুব ভারতীতে মেসি কাণ্ডের সঙ্গে এই দিনের এই তাহিরপুরের যে জনসভার ঘটনা, সেই ঘটনাকে অনেকেই তুলনা করছেন, তুলনা টানছেন। কেননা যুব ভারতীতেও কিন্তু মেসিকে এক ঝলক দেখবেন বলে অনেকে ঘটি বাটি বিক্রি করে টিকিট কেটে সেখানে হাজির হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হলো কি, মেসিকে এক ঝলক ঠিকঠাক তারা দেখতে পেলেন না। আর এদিন বিজেপির এই জনসভাতেও ঠিক একই কাণ্ড ঘটলো। এই জনসভায় হাজির হতে গিয়ে ভোর নাগাদ বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থকের ট্রেনের অ্যাক্সিডেন্টে প্রাণ চলে গেল, অথচ যারা অনেক কষ্টে এই ঠান্ডার মধ্যে জনসভায় হাজির হলো তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ এক ঝলক দেখতে পেলেন না। আরও আশ্চর্যের বিষয় যে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন অডিও ভাষণ দিলেন, সেই অডিও ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে জনসভায় দুরবস্থা, সেই দুরবস্থার জন্য নিজে ক্ষমা চাইলেন। কিন্তু যারা আয়োজক কিংবা যারা বিজেপির উপস্থিত নেতারা ছিলেন, তাদের মুখে কিন্তু এ নিয়ে ক্ষমা চাওয়ার কোনো প্রসঙ্গই উঠতে দেখা গেল না। তারা সারাক্ষণ শুধু মঞ্চের উপরে এদিক আর ওদিক, এটা আর সেটা করে গেলেন। এত কিছু করার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাইভ ভাষণটুকু তারা ঠিকঠাক মতো করতে পারলেন না। আর তার ফলে যেটা হওয়ার সেটাই হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে পাবেন না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অডিও ভাষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকে জনসভা ছেড়ে চলে যেতে শুরু করলেন। কেননা আর অপেক্ষা করে লাভ কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই যখন দেখতে পাবেন না, তখন অডিও ভাষণের জন্য অপেক্ষা করে লাভ কি? অডিও ভাষণ শোনার তো অনেক ব্যবস্থা রয়েছে, অনেক জায়গা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদি অডিও ভাষণ কেউ শুনতে চান, তার কি অভাব আছে? ফলে যথারীতি বিজেপির কর্মী সমর্থকরা হতাশ হয়ে মাঝপথেই সভা ছেড়ে চলে যেতে শুরু করলেন। অথচ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জনসভা, সেই জনসভা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বিজেপি নেতারাই বলেছেন। বিজেপি নেতারাই কিন্তু বলেছেন যে আজকের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, সেটা থেকেই নাকি পশ্চিমবঙ্গে যে 2026-এর বিধানসভা ভোটের প্রচার, সেই প্রচারের শুভ উদ্বোধন হয়ে গেল। অথচ সেই শুভ উদ্বোধনে বিজেপির আয়োজকরা কি করলেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখটাই দেখাতে পারলেন না। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে এদিন যেসব গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার ছিল, সেসব তো তিনি অডিও ভাষণে দিয়েছেন, কিন্তু সেগুলো সামনে থেকে দেখা আর ওই ফোনে ফোনে অডিও ভাষণ শোনা, দুটোর কি ইম্প্যাক্ট একই হবে? দুটোর কি ফলাফল একই হবে? মানুষ চোখের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে পাচ্ছেন, তার ভাষণ শুনছেন, এবারের 26-এর বিধানসভা ভোটে তার বার্তা কি হবে সেটা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। এর ফলে যে আত্মবিশ্বাসটা বিজেপির কর্মী সমর্থকরা পেতেন, সেটা কি অডিও ভাষণে আদৌ সম্ভব? দুধের স্বাদ কি ঘোলে মেটানো আদৌ সম্ভব? আর সেই ঘোলে স্বাদ মেটানোরই কিন্তু একটা ব্যবস্থা এদিন এই বিজেপির আয়োজকরা করলেন। অথচ এদিনের যে জনসভা, সেই জনসভাটা বিজেপি একেবারে ভোটের রণকৌশল হিসেবে বেছে নিয়েছিল। যে মতুয়ারা আজকে এসআইআর-এর ফলে দ্বিধায় পড়ে রয়েছেন যে তারা আদৌ ভোট দিতে পারবেন কি না, তারা আদৌ নাগরিকত্ব ভোটের আগে পাবেন কি না, সেই সব দ্বিধাগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষদের চোখে চোখ রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারের উপর ভরসা রাখার কথা বলবেন, সেটা কিন্তু হলো না।
অথচ খেয়াল করুন, এই মতুয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গেই কিন্তু কিছুদিন আগে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এসে জনসভা করে গেছেন। প্রায় ঘণ্টাখানেক ধরে তিনি মতুয়াদের নানান কথা বুঝিয়ে গেছেন। আর তার পাল্টা হিসেবে যখন বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে মতুয়াদের ভরসা অর্জন করতে চাইলেন, বিশ্বাস অর্জন করতে চাইল, তখন বিজেপির যারা আয়োজক তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখটা সেই জনসভায় বিজেপির কর্মী সমর্থকদের সামনে দেখাতেই পারল না। তারা সেই ব্যবস্থাটা করতেই পারল না। এই যে অব্যবস্থা, এই অব্যবস্থা নিয়ে আপনারা কি বলবেন? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।